বরিশালে ধীরে ধীরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। চলতি বছরে বিভাগে আক্রান্ত ২,০০০-এর বেশি মানুষ। গত বছর বরগুনায় অপ্রত্যাশিতভাবে ডেঙ্গুর হটস্পট হয়ে উঠলেও এবার পটুয়াখালী, পিরোজপুর ও ঝালকাঠিতে রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ নিয়ে আরও জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, চিকিৎসকরা কি বলছেন? ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসনের কি পদক্ষেপ দেখছেন সেখানে? জ্যোতিকা, বরিশালে এই চলতি বছরে কিন্তু ডেঙ্গুর সংক্রমণ বেড়েছে। বিশেষ করে পিরোজপুর, ঝালকাঠি অঞ্চলে কিন্তু ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা যাচ্ছে। এবং বরিশাল সিটি কর্পোরেশনের মধ্যে ডেঙ্গুর প্রকোপ কম থাকলেও বরিশালের যে শেরেবাংলা মেডিকেল কলেজের হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু রোগীরা ভর্তি হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে এসে। এবং বরিশাল সিটি কর্পোরেশন থেকে এ বিষয়ে নানা ধরনের উদ্যোগ নিয়েছে। বিশেষ করে চলতি বছরের জুন মাসকে তারা কিন্তু মশক নিধন মাস হিসেবে ঘোষণা করেছেন এবং সে লক্ষ্যেই তারা সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে কাজ করছে। বিশেষ করে বরিশাল সিটি কর্পোরেশনের 5টি ওয়ার্ডে প্রতিদিন তারা কিন্তু হ্যান্ড স্প্রে এবং যে ফগার মেশিন, সেই মেশিনের মাধ্যমে তারা মশক নিধনের যে কার্যক্রম সেটি চালিয়ে যাচ্ছে এবং 6টি টিম 42 জন এখানে কিন্তু কাজ করছে প্রতিদিন। এবং সিটি কর্পোরেশন থেকে বলা হচ্ছে যে ডেঙ্গু নিয়ন্ত্রণে আসলে তারা সার্বক্ষণিক কাজ করছে। তবে বিভিন্ন ওয়ার্ডে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় ড্রেন অপরিষ্কার থাকার কারণে কিন্তু বিভিন্ন ধরনের ময়লা আবর্জনার স্তূপ হয়ে রয়েছে। বিশেষ করে এই যে আমরা এই মুহূর্তে একটি ওয়ার্ডে রয়েছি সেখানেও দেখতে পাচ্ছেন যে আসলে ড্রেনের যে ময়লা, বৃষ্টির যে পানি সেগুলো কিন্তু এখনও জমে রয়েছে এবং চিকিৎসকরা বলছেন যে বিশেষ করে ছাদে ময়লা পানি কিংবা অন্যান্য জায়গায় জমে থাকা পানির মাধ্যমে কিন্তু ডেঙ্গুর বিস্তার আসলে ঘটে থাকে, যার কারণে এগুলো পরিষ্কার রাখা দরকার। এবং সিটি কর্পোরেশন বলছেন তারা বিভিন্ন ধরনের সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন, মাইকিং করেছেন এবং তারা প্রতিনিয়ত তাদের যে কার্যক্রম সেটি করার চেষ্টা করছেন, যার ফলে আসলে মশক যে নিধন সেটি আসলে কিছুটা বাস্তবায়ন হচ্ছে। এবং বরিশাল মহানগরীতে ডেঙ্গুর প্রকোপ কিংবা ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা না থাকলেও বিশেষ করে বরিশাল বিভাগ জুড়ে কিন্তু ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। বিশেষ করে মৃত্যুর সংখ্যা একজন এখন পর্যন্ত, তবে যে আক্রান্তের সংখ্যা সেটি কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। প্রায় ২,০০০-এর অধিক মানুষ কিন্তু বরিশাল বিভাগে চলতি বছরে আক্রান্ত হয়েছে। এবং বরিশালের যদি পিরোজপুরের কথা বলি সেখানে কিন্তু 500-র অধিক মানুষ এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে এবং চিকিৎসকরা বলছেন যে সচেতনতা বাড়ালে আসলে এই ডেঙ্গু থেকে কিছুটা রেহাই পাওয়া যেতে পারে এবং যারা সচেতন মানুষ রয়েছে তারা আসলে সচেতনতা বৃদ্ধি করলে এই ডেঙ্গুর যে প্রকোপ সেটি ধীরে ধীরে কমে আসবে বলে মনে করছেন চিকিৎসকরা। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে ডেঙ্গুর সবশেষ। জ্যোতিকা। বরিশালে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, সে খবর জানাতে যুক্ত ছিলেন অমিত হাসান।